দেহে তো না, দেহে তো টের পাওয়া যায়, এটা তো ঠিক আছে। কিন্তু ভয় পাই, বুঝছো, যে শালার মানুষের কি রকম অবস্থা। পেঁয়াজ না কিসের থেন বেরোলো? না বেরোইছে না, অনেক সুন্দর সেন্ট বেরোলো একটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এদিক আজকে রোদ উঠে গেছে, অনেকটা ফুরফুরা ভালো লাগতেছে। আর এই যে লাউ গাছে আজকে পানি দেওয়া হয়েছে, প্রায় 8 দিন পর পানি দিলাম। কারণ মাটিতে এত পরিমাণে রস ছিল, রস দিয়ে ভরে গেছিল, যার ফলে হচ্ছে আহ, আমার হচ্ছে এই লাউ গাছটা মানে সমস্যা হচ্ছিল। তো এই লাউ গাছ আরও নষ্ট করতেছে এই যে এরা প্রতিনিয়ত হচ্ছে ওই হাসড়াহাসড়ি এটা সেটা করে। তারপরে মা এইভাবে লেপে দিছে, লেপে দেওয়াতে একটু আছে আর কি মোটামুটি। তো 7-8 দিন মানে বেশি রস হলেও ভালো না, আবার রস না থাকলেও হবে না, এই হলো লাউ গাছের অবস্থা। তো যাই হোক, এখন লাউ গাছ লাগানোর একটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন, সেটা হলো কি জানেন? লাউ হয় 2 প্রকারের। একটা বর্ষা মানে ওই আপনার শীতকালের একটা লাউ, আর একটা হলো কি শীতের পরে পরে একটা লাউ আসে, যখন লাউ শেষ হয়ে যায় তখন আবার লাউ খেতে ইচ্ছে করে। তো এবার করছে কি, এইটাই করছি যে লাউ শেষ, লাউ যাতে আবার হয়ে যায়, মানে গরমও না ঠান্ডাও না, তখন কিন্তু লাউ শোক মজা লাগে বেশি তখন। সেই জন্য আর কি এই গাছটা লাগাইছি। এই যে অনেক বড় হয়েছে, আর 2-1 দিনের মধ্যে মাথাতে উঠে যাবে। তো বিষয়টা না, বিষয় আর একটা, যে আসলে বিষয়টা কি, এই যে এই আম গাছটা আমাকে বলছিল যে, যখন কিনলাম তখন বলছিল যে এইটা হচ্ছে 12 মাসি আম। আম দেখেও কিনছিলাম, আম দেখে কিনে লাগাইছি। এখন দেখতেছি এটা 12 মাসি আম না, এটা হলো 12 বছরের আম। কিভাবে 12 বছরের আম কেন বলবো? 12 মাসি আম তো মনে করেন যে 12 মাসই ধরবে, তাই না? কিন্তু এটা 12 বছরও মনে ধরবে না। অন্যান্য গাছে আমের মুকুল চলে আসছে, কিন্তু এইটাতে এখন আসেনি। তাহলে এটা 12 মাসি কেমনে হইলো? এটা 12 বছরই আম হয়ে গেল না? সিজনের সময় তাও মুকুল আসতেছে না, আর সিজন পার হয়ে গেলে হ্যাঁ তাও নেই। তাহলে কি লাভ কি হইলো আমার এটা? তা আসলেই ভেজালে ভরে গেছে, ভেজালের মধ্যে আসল জিনিস চেনা কঠিন হয়ে গেছে। হ্যাঁ, আমরা কোনটা চিনবো যে আসল আর কোনটা নকল? এখন ভেজাল দেখতে দেখতে আসলটাই ভুলে গেছি যে আসল আছে। আর জমিদারের ধ্যান কাজ দেখেন, ওই যে ওরা ওই গাছের নিচে যাবে, গাছ ঠোকর মারবে। এই মুরগি পালন করা অনেকটা লাভও যেমন ক্ষতিও এমন। লাভ আছে, ডিম দেয়, আবার কথাও শুনে, দেখেন কথা শুনতেছে, ডিম দেয় এটা লাভ, মুরগি খাওয়া যায় এটা লাভ। হুম, আবার ক্ষতি করে অনেক, সবজি গাছের ক্ষতি করে এরা, আবার লাভও করে, পোকামাকড়ও খায়। হ্যাঁ, ওই যে ভালো মন্দ দুইটা দিকই থাকে যে কোনো জিনিসের, সেটা তবে ছাগল আর গরুর চাইতেও লাভ বেশি মুরগি পালনে, এটা 100%। তো যাই হোক, যেটা বলছিলাম যে ভালো জিনিস যদি আমাকে কেউ বলে যে এটা তোমার ভালো জিনিস, আমি এখন তাও বিশ্বাস করতে পারবো না এটা ভালো। কিভাবে? এই যে এই আম গাছটা দিয়ে আমাকে ঠকাইছে। তো যাই হোক, এটা বড় বিষয় না, বড় বিষয় হলো কি জানেন, যে আমাদের মানবতা এই দিকগুলো আসলেই হারিয়ে যাচ্ছে। মিথ্যা বলতে বলতে এটা অভ্যাসে পরিণত করে ফেলছে মানুষ। মিথ্যা বললে মানে কিছুই হয় না। হ্যাঁ, যে মিথ্যা বললেই পাস, মিথ্যা বললেই পাস, এরকম একটা অভ্যাস, এই অভ্যাস থেকে আমাদের কিন্তু বের হয়ে আসার দরকার। আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো জানি না। বাড়িতে কয়েকটা গাঁদা ফুলে আমি গাছ এনে লাগাইছি, এই যে ফুল সহ এটা আনছিলাম। তো আমাকে বলছিল যে 12 মাসি ফুল। তা আমি তো জানি যে 12 মাসি মনে হয় হবে না, এমনি নিয়ে আসছি। তা উনি আবার একটু গ্যারান্টি দিয়ে বললো যে 12 মাসি ফুল। তো ঠিক আছে, আগ্রহ আর একটু বাড়লো, নিয়ে আসলাম। এখন দেখার পালা যে এটাও 12 মাসি ফুল না 12 বছরই ফুল। যেমন আম গাছে সিজনের সময় মুকুল আসতেছে না, সিজনের এখন যদি মুকুল না আসে এই সিজনের সময়, তাহলে আসবে কখন? তার মানে কি আনসিজনও আসবে না, সিজনও আসবে না, ওটা তাহলে 12 বছরই। তা আমার ফুলও কি তাই হবে কিনা আল্লাহ জানে। তো যাই হোক, মাঝে মাঝে বিশ্বাস করাও লাগে।
নর্মাল গুলো বলছে এগুলো 40, আর এটা বলছে এটা 60 টাকা, কারণ এটা নাকি 12 মাসি ফুল। দেখি, আসলে 12 মাসি ফুল হলে তো ভালোই, তাই না? কিন্তু আমার তো জানা মতে গাঁদা ফুল তো 12 মাসি হয় না, কিন্তু আবার অনেকেই বলে হয়। কোনটা বিশ্বাস করি? এই যে একটা গাছ লাগাইছি, এইটা কি গাছ আমি নিজেও বলতে পারি না, কিন্তু দেখতে ভালো লাগছে, নিয়ে এসে লাগাই দিছি। আমার চোখে আবার যেটা সুন্দর লাগে সেটাই আমি লাগানোর চেষ্টা করি, বা সেটা করার চেষ্টা করি। এই যে, আর এই যে একটা গাঁদা ফুলের গাছ 12 মাসি, তার দেখেন অবস্থাটা। তো এর তো নিজেরই অবস্থা ভালো না, আবার 12 মাসে কি দিবে? এই যে একটা ফুল দেখা যাইতেছে, অবশ্যই যে ভালোই দেখা যাইতেছে। দেখি, বাকিটা আল্লাহ ভরসা। এইখানে এই যে আমার টিউবওয়েলের পাশে এবং ঘরের দরজার পাশে মা করছে কি, বলতেছে কি লাগাই কি লাগাই, তা আমি বললাম যে বেগুনের চারা এনে লাগাই দিও। তা মা তাই করছে, বেগুনের চারা লাগাইছে। দেখতে ভালোই লাগতেছে অবশ্য, এই যে এইখানটায়। আর এই পাশে বেগুনও ধরছে অবশ্য, আপনার যদি দেখাই, এই যে বেগুন, এই যে নিচে বেগুনও ধরছে। তা আসলে এই চাইলে কিন্তু এটা লাভ প্রজেক্ট, এটা লস প্রজেক্ট না। সব প্রজেক্টে যে লস হয় তা না, লাভও হয়। এই যে বেগুন, এই যে দেখেন বেগুন ধরছে। বেগুন ধরা বড় কথা না, দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি থেকে এরকম 2-4টা সবজি গাছ থাকবে, ভালো লাগবে। লাউ গাছ, এরকম সবজি। নাজবেন, কেমন লাগতেছে আজকে? ভালো লাগতেছে। একটা প্রশ্ন করি তোমাকে, হ্যাঁ? প্রশ্নটার উত্তর দিবা যে তুমি আসল না নকল। মানে প্রশ্নটার উত্তর দিবে যে তুমি আসলেই আসল না তুমি নকল, ভাবে চিন্তা দিবে। আসল না না। হ্যাঁ হ্যাঁ, তুমি আসল না নকল? আমি তো আসলে আমি আবার নতুন। তুমি আসল, হ্যাঁ। নকল না। না। মানে কে এই কথাটা কইলাম, ভেজালের মধ্যে পড়ে না, সবই ভেজাল মনে হয়। মানে সব দিকই ভেজাল। এই যে আমের গাছ দিছে, ওরা কইছে 12 মাসে আমের গাছ। এখন দেখি যে সিজনের সময় এমনি গাছের আম ধরে সিজনের সময় না, ওটা তোমার ঠকাইছে। ওইটা আমাকে ঠকাইছে। তা আমি এখন মনে মনে ভাবতেছি যে নাজমিন যে আমার হাতে আছে, এই আসল না ইংফির নকল? হ্যাঁ, যে ওই আমাকে ঠকাইছে। ওটা দেখ সিজনও আম ধরতেছে না, কেন আন আসলে সিজন আম আমি নেই, আগেও আছিলাম এখনো আছি পরেও থাকবো। পরেও থাকবো। হ্যাঁ। তাহলে তুমি আসল আছো না? না আমি কই যে নাজমিন ইংফির নকল কিনা। আর আমের গাছ তো যখন বেটারা বিক্রি করছে তখন তো কইছে যে এটা 12 মাসি আম ধরবো। হুম 12 মাসি আম ওই যখন কিনছে তখন কয়টা আম ধরা আছিল, হুম ওই কয়টা আমি খাওয়া হয়েছে এই পর্যন্ত। ওই গাছ যে আছে তো ভাই রূপালি আমের মতোই আছে। হুম। না না, আমি চিন্তা করতেছি দেশি আমগুলো মুকুল আসছে এখন, হ্যাঁ। তাহলে ওর মুকুল তো আন সিজনেও আসে নাই, না ওর তো সিজনেও আসে। আমের আটো ওর কথা। আমার কথা শোনো, ওই আন সিজনেও মুকুল আসলো না, সিজনেও সিজনও আসলো না, আসলো না। তাহলে তো 12 মাসই না, 12 বছরই আম করা লাগবে। এটা বছরে একবার ধরবো। 12 বছরে একবার ধরবো। তা এই আঙ্গ ঠকাইছে না, কি ঠকানটা ঠকলাম। এই জন্য আমি এখন চিন্তা করতেছি, মানুষ চেনাও তো মানে চিন্তায় পড়ে গেলাম যে তুমি আসলে তুমি আসল না তুমি নকল। হ্যাঁ, তুমি আসল হ্যাঁ কে দেহাটির বাজা না। না, দেহে তো বুঝা আসল না নকল। না, দেহে তো টের পাওয়া যায়, এটা তো ঠিক আছে। কিন্তু ভয় পাই, বুঝছো, যে শালার মানুষের কি রকম অবস্থা। এগুলা গাছের হাতে মানুষের তুলনা করা। ও বললে গাছের হাতে মানুষের তুলনা আর দেবো না। না, কথাও ফির ঠিকই, সবাই তো অবিশ্বাস করাও দেবো না, এরই মধ্যে বিশ্বাস করেই চলা লাগবো না। হ্যাঁ। কথা ঠিকই, সবাই কিন্তু মানুষ না, কিছু মানুষ রূপে অমানুষও আছে, আছে না? দেখতে কিন্তু মানুষ, এটা ঠিক। দেখতে দেখতে ভুট্টার গাছগুলা বড় হয়ে গেল, এই কয়দিনের কথা, তাতে দেখেন কত সুন্দর হয়েছে ভুট্টা গাছ। এই তো, আর কিছুদিন গেলে বৃষ্টি শুরু, বসন্তকাল চলে আসলো। নাজমিন, কে পেঁয়াজু বাঁচতেছে কোনায়, সেন বাড়াইলো কারা, ফের পেঁয়াজি বাজে, কি সুন্দর সেন বেরিয়েছে। কি বাজে? পেঁয়াজও না। পেঁয়াজু না, না কিসের সেন বেরোলো? পেঁয়াজ বানছেন। না বেরিয়েছে না,
অনেক সুন্দর সেন্ট বেরোলো একটা এই যে খেতে থেকে ছেলেছে এই ক্ষেত থেকে হইতে নাফা শাকের সেন্ট এরকম না নাফা শাকের তো সেন্ট হয় না এটা কি বতুয়া শাক দেখছো কত বড় বতিয়া শাক যেটা কই আমরা এখন নাফা শাক গুলো কি সুন্দর ডলমালা এখন আলু মরে গেছে আলু হয়েছে এগুলো আলু হয়েছে কত বড় হয়েছে আলু দেওয়া নাই হয়েছে খারাই বড় হয়ে গেল কয় কি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার আগ্রহের সঙ্গে থাকেন আর আসলেই সবাইকে ভেজাল মনে করলেও হবে না ভেজালের মধ্যেই ভালো মানুষ খুঁজে বের করতে হবে ভালো কিছু খুঁজে বের করা লাগবে এটি হলো আসল কথা সবাই ভেজাল না তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাজমিন তো প্রথমে ভয় পেয়ে গেছিল আমার প্রশ্ন হইল না যে আবার কি কয় আমি আসল না নকল কি কয় ভয়ের না এটা সত্যি কথাই